জিম করার এই একটা সুবিধা, তোমার চেহারা কিন্তু ফুটে উঠবেই। হ্যাঁ, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। চেহারা ফুটে উঠুক বা না উঠুক, বাতাবি লেবু দুটো বেশ ঠিকই ফুটে উঠেছে। একটা সময় লোকের কাছে ভিক্ষা চেয়ে ভিডিও বানাতে হতো। ও তাই? তার মানে এখন তুমি পাছা দেখিয়েই ভিডিওগুলো বানাও। কলেজে পড়াকালীন এক বয়ফ্রেন্ডের সঙ্গে এই রেস্টুরেন্টে এসেছিলাম। না মানে এরকম তোমার কতগুলো বয়ফ্রেন্ড আছে আমাদের একটুখানি দেখাবে দিদি? মানে বেশিরভাগ জায়গাতেই দেখেছি যে মেয়েরা একখানা ঠিক ব্যবস্থা ঠিকই করে নেয়, আর মাঝখান দিয়ে ছেলেরাই বোকা ড্যাস হয়ে যায়। সঠিক বলেছেন। গডস প্ল্যান ইজ দ্য বেস্ট প্ল্যান। ভগবান যা প্ল্যান করে রাখে ভালোর জন্যই কিন্তু করে রাখে। হ্যাঁ, সে তো আমরা সকলেই জানি যে গডস প্ল্যান ইজ দ্য বেস্ট প্ল্যান, কিন্তু সেটাকেও কি তুমি ধরে রাখতে পেরেছো? ওকে দেখো, আমাকে এখানে এমন ওর এমন ওর বাড়িতে দাঁড়িয়ে। এ কি ভগবানের বেস্ট প্ল্যান আবার কবে থেকে শুয়োরের প্ল্যানে পরিণত হলো? আমি সুইসাইডাল টেন্ডেন্সিও নিয়েছিলাম যে আমি বাঁচবো না। তাই নাকি? না, তুমি যে আমাদেরকে এত বড় সত্যি কথাটা বলে দেবে সেটা অন্তত কখনো আশা করতে পারিনি। তার জন্য তোমাকে তো একখানা অস্কার দিতে হবে। এই নাও তোমার অস্কার। তো ভিডিও ইন্ট্রো থেকে বুঝেই গেছো আজ কার ব্যান্ড বাজতে চলেছে। তো বেশি না বকে চলো শুরু করা যাক। ভিডিওটি দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন। গায়ে মাখবেন না বাবা। কি বস, ভালো তো? এই গাইস, দ্যাটস মাই চ্যানেল আদি ভাই। কত স্বাদ করে ভাবলাম এই নাইটিটা পরে সৌনককে সারপ্রাইজ দেব। না মানে তোমরা কি জীবনে ভালো ভিডিও করতে শেখোনি? ধেড়ে একখানা মেয়ে হয়ে নির্লজ্জের মতো ওরকম একখানা জামা কাপড় পরবে বলছো? তার চেয়ে বরং তুমি অন্তত আমার বাড়ির ঘর মোছার নেতাকানিটা নিয়ে যাও, সেটা অন্তত যথেষ্ট ভালো রয়েছে। সৌনকের সঙ্গে ঝগড়া শান্তি হয়েছে বলে দুর্গাপুজোতে তো আর বাড়িতে বসে চোখের জল ফেলে কাটাবো না। রাস্তায় বেরোতে হবে, ঘুরতে হবে, আর একটা ভালো বয়ফ্রেন্ডও পটাতে হবে। এই দাঁড়াও, কয়েকদিন আগে কে যেন একখানা কি বেশ বলেছিল আমাদেরকে? আমি জীবনে একজনের সঙ্গেই ঢলাঢলি করেছি, সেটা হচ্ছে সৌনক। হ্যাঁ সত্যি। ও আচ্ছা, তাহলে এখন বোধহয় তুমি বেগুন কারখানার মালিকের ছেলের সাথে প্রেম করবে বলে বোধহয় ঠিক করেছো। সন্ধ্যাবেলা বেগুন ক্ষেত্রে করতে গেলাম চুরি। মানে তোমরা বুঝতেই পারছো যে সোশ্যাল মিডিয়াতে এসে এরা কন্টেন্ট বানায় নাকি বাড়ির চেম্বারের পায়খানা নিয়ে ছড়িয়ে বেড়ায়, সেটা অন্তত বোঝাই দেয়। মানে কি বলবো, আর কি মেরেই আমার মাথাটাকে এরকম করে যেরকম করে, আমি ওকে ধাক্কা মারি, ও আমাকে মারে, তো মারতে গেছে আবার এখানে বা ডোক দিয়ে কেটে গেছে। বাবু না বাল বাবা, কপালে একটুখানি কেটে গেছে তাই নিয়ে আবার নাকি কত রকম ন্যাকামো দেখতে হবে। বিশ্বাস করো, ওই সময় যদি ওই জায়গাটাতে আমি থাকতাম তাহলে তোমার ওই কেটে যাওয়া জায়গাতে বেশি করে বিচুটি পাতা লঙ্কার গুঁড়ো নিয়ে ঘষে দিয়ে আসতাম। আর পোশাক তো আমি গোয়াতে গিয়ে বিকিনি পরতে পারি। শুধুমাত্র গোয়া কেন, তোমাকে যদি এটা দিয়ে উত্তম মধ্যম দেওয়া যায় তাও তুমি ওই একই জিনিসই পরবে, কারণ কুকুরের বাঁকা ল্যাজ কখনো সোজা হয়েছে নাকি? তোমাদের দুজনের মধ্যে কি হয়েছে আমি জানি না, আর জানতেও চাই না। আমি দেখলাম কপালে একখানা সামান্য কাটা নিয়ে তোমাদের দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়েছে, এবং পরের একখানা ভিডিওতে দেখলাম সেই কাটাটাও অদৃশ্য হয়ে গেছে। আর এটা যদি কোনো রকম ভিডিওর টপিক হয় বা প্র্যাঙ্ক হয়, তার জন্য পরের ভিডিওতে রেডি হয়ে থেকো। প্যারি সমাজ গই। ভিডিও আজ পর্যন্ত এতটাই, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটিকে টান করে বাজিয়ে দিও। তোমাদের সাথে দেখা হবে পরের একটা ছাকানাকা ভিডিওতে। আপাতত টাটা, বাই বাই। Subscribe now and press the bell icon. Never miss an update. ऐसा ना करो कि दिल जुड़ ना पाए वापस, तेरी बातों से बिखर जाऊं।